গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন, আর সেই উৎসবে সামিল হতে শারীরিক প্রতিবন্ধকতা যে বাধা হতে পারে না তা আরও একবার প্রমাণ হল দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমমন্ডিতে। বৃহস্পতিবার কুসুমমন্ডি প্রাথমিক বিদ্যালয় বুথে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। এক মুমূর্ষু রোগীকে টোটোয় করে ভোট কেন্দ্রে নিয়ে আসেন তার পরিবারের সদস্যেরা। শুধুমাত্র নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করেও ভোট দেওয়ার এই আগ্রহ গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের অটুট বিশ্বাসকেই তুলে ধরে। ভোট দিতে নিয়ে আসলে গণতন্ত্রের উৎসবে সামিল করালেন, তো নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো গাড়ি বা কোনো যানবাহনের ব্যবস্থা করা হয়েছিল? তো কি ভাবছেন, এরকম একটা করা উচিত ছিল বা বাড়িতে দেওয়ার ব্যবস্থা করা উচিত ছিল? আপনারা কি কোনো জানিয়েছিলেন, আপিল জানিয়েছিলেন? জানিয়েছি বিএলওকে। তো বিএলওর তরফ থেকে কি জানানো হয়েছিল? বিএলও বলছে আমার হাতে কিছু নাই, ওখান থেকে বিডিও অফিস থেকে যা ডিরেকশন দিবে সেটাই হবে, ওখান থেকে নাকি কোনো ইয়ে নাই। কি নাম হাবিজুল ইকবাল। নির্বাচন কমিশনের অপদার্থতা, অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তার ব্যবস্থা করা উচিত ছিল। আর কি বলবো, এই দায়িত্বটা বিএলওদের পালন করার কথা ছিল, ইলেকশন কমিশনের পালন করার কথা ছিল। যে অসুস্থ, খুবই অসুস্থ মানুষ যারা একদম মুভমেন্ট করতে পারছে না, হ্যাঁ, তাদের ভোটটা যে বাড়িতে গিয়ে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় অনেক খামতি আছে। সেই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের অনেক খামতি রয়েছে এবং সেইটা প্রপারলি হয়নি। প্রচুর মানুষ আমার নিজের বুথেও রয়েছে, 2-3 জন 4 জন রয়েছে অসুস্থ, তারা হয়তো মুভমেন্ট করতে পারবে না। হ্যাঁ, আমার পাশে আমার বুথ সভাপতি, আমাদের শিক্ষক নেতা রয়েছে শুভজিৎ মিশ্র, তার বাড়িতে তার মা রয়েছে অসুস্থ, তাকে নিয়ে আসা মুশকিল। এই ভোটগুলো প্রপার সার্ভের মাধ্যম দিয়ে, প্রপার প্রসেসের মাধ্যম দিয়ে হওয়া উচিত ছিল। হ্যাঁ, যেটা আমাদের হাই স্কুলের যে ক্লার্ক ছিলেন আমাদের কুসুমমন্ডি হাই স্কুলের, হাবিজুল ইকবাল সাহেব, ওনার তো আরোই অবস্থা খারাপ। হ্যাঁ, যেটা একটু আগে ভোট হলো দেখলাম। তো এটা চরম একটা গাফিলতি। অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন তো প্রপারলি কাজ করছে না, যেটা করার দরকার সেটা করছে না, আর যেটা করার দরকার নেই বা যেটা করণীয় নয়, হ্যাঁ, ইনস্ট্রাক্টেড বাই বিজেপি, সেটাই করছে। এগুলো টোটালি নির্বাচন কমিশনের গাইডলাইন্সের বিষয়, এগুলো আমাদের পলিটিক্যাল বিষয় না। আমরা আমাদের মতন করে বিএলওদের বলেছিলাম যে সমস্ত যারা অসুস্থ পেশেন্ট, প্যারালাইসিস পেশেন্ট, 85-এর উপর বয়স রয়েছে, এই সমস্ত পেশেন্টের বিষয়টা আমরা বলেছিলাম। কিন্তু বাকিটা হচ্ছে সরকারি প্রসেসিং যারা যেভাবে দেখছে তাদের বিষয়গুলো, এগুলো তো আমাদের বিষয় না। এক্ষেত্রে অভিযোগ উঠেছে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য পর্যাপ্ত সুবিধা বা বিশেষ ব্যবস্থার অভাব ছিল বুথে। অন্যদিকে তেমনি নির্বাচন কমিশনের ব্যবস্থাপনাকে নিয়েও উঠছে প্রশ্ন। কেন অসুস্থদের বাড়িতে বাড়িতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়নি তা নিয়েও অভিযোগ তুলেছেন প্রত্যেক রাজনৈতিক দলের প্রার্থী ও সদস্যেরা।